ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমরা ফটোশপে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। ক্রিসমাস বিগ ডিসকাউন্ট স্পেশাল অফার। তো টিভি অ্যাড ডিজাইন কিভাবে করে, তো আজকে আমরা সম্পূর্ণ বাংলা ফটোশপে স্টেপ বাই স্টেপ ফটোশপে শিখবো। তো চলো শুরু করা যাক সম্পূর্ণ বাংলা স্টেপ বাই স্টেপ ফটোশপে। তো তার আগে অবশ্যই ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলে। তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো চলো শুরু করা যাক। এই ডিজাইনটা করার জন্য আমাদের যে সাইডে লাগবে সেই সাইডে প্রথমে আমরা নিয়ে নেবো এখান থেকে জাস্ট পারফেক্ট সাইজ নিয়ে নেবো আমরা। তো এখানে যে সাইডে আমি নেব 1080 বা 1080 এখানে 72 রিলেশন জাস্ট ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে দেবো। এখান থেকে জাস্ট আমাদের একটা কী আছে, পিএনজি করা আছে অলরেডি আমার। পিএনজি করা আছে অলরেডি আমার একটা ডাউনলোড করা আছে আমার টিভি। তো এখান থেকে জাস্ট ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে দিলাম। আর এখান থেকে আমি জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নিচ্ছি এখান থেকে। জাস্ট কন্ট্রোল টি দিয়ে দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর এটাকে জাস্ট এইরকম পজিশনে আমি কিন্তু এটাকে রেখে দেবো অলরেডি। সো ডান, ওকে। আর টিভিটাকে এখান থেকে আমি এর ওপর রেখে দেবো আগে। তো ডান, ওকে। সো এরকম পজিশনে আমি কিন্তু এটাকে রেখে দিলাম মিডিল পয়েন্টে। তো ডান, ওকে। এখান থেকে আমি কি করব এবারে, সরি। তো এখান থেকে যে একটা আমার ব্যাকগ্রাউন্ড নিয়েছি অলরেডি, সেই ব্যাকগ্রাউন্ডটা আমি অলরেডি নিয়ে নেবো এখান থেকে। তো এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি, তো দেখে নেবো এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়েছি এখান থেকে। তো এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি সেই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে জাস্ট আমি ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে নেবো। সো দেখতে পাচ্ছেন এটা আমি এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে নিয়েছি, এখান থেকে জাস্ট সবার নিচে আমি নামিয়ে দেবো। নামানোর পর সো দেখতে পাচ্ছেন, তো জাস্ট আমি এই অপশান আমি কিন্তু রেখে দিলাম এটাকে। তো জাস্ট এটাকে আমি হালকা কাস্টমাইজ করে নিচ্ছি এটাকে। তো ডান, ওকে। এটা আমি যাতে কালার চেঞ্জ করতে চাই এখান থেকে আমি কালার চেঞ্জ করতে পারি এখান থেকে। জাস্ট এটা আমার নর্মাল ঠিক আছে। তো এখান থেকে আমি যেটা করব, তো এখান থেকে যে ফুলের এগুলো আছে এগুলোকে জাস্ট আমি নিয়ে নেবো এখান থেকে, জাস্ট মুভ করে আমি এখান থেকে এটাকে নিয়ে নেবো এখান থেকে। সো কন্ট্রোল টি দিয়ে দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর এখান থেকে এটাকে জাস্ট কাস্টমাইজ করে নিতে পারি আমি। জাস্ট আমি কাস্টমাইজ করে নিচ্ছি এটাকে, এই দুটোকে জাস্ট এরকম অনুযায়ী আমি রেখে দিলাম। তারপর আমি কি করবো, এখান থেকে এই যে লেখার টেক্সটগুলো আছে সেই লেখার টেক্সটগুলোকে আমি এখান থেকে জাস্ট আমি মুভ করে আমি নিয়ে চলে আসবো অলরেডি। জাস্ট এই যে লেখার টেক্সটগুলো আছে এখান থেকে জাস্ট আমি মুভ করে এখান থেকে আমি নিয়ে চলে এলাম। এখান থেকে জাস্ট আমি নিচে নামিয়ে দিলাম। কন্ট্রোল টি দিয়ে দিলাম। কন্ট্রোল টি দেওয়ার পর এখান থেকে জাস্ট এটা হালকা বড় করে দিলাম। বড় করার পর এইরকম পজিশনে মিডিল পয়েন্ট আমি টিভিটা মিডিল পয়েন্টে আমি কিন্তু এটাকে রেখে দিলাম। সো ডান, ওকে। এখান থেকে আমি কি করব, এখন আমার ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন এই যে ডিজাইন আছে, এই যে ডিজাইন আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে আমি কি করব, এগুলোকে সব সিলেক্ট করব। কন্ট্রোল শিফট অল্ট ই সিলেক্ট করে দিলাম। এখান থেকে কালারটা কাস্টমাইজ করতে পারি এখান থেকে আমি করতে পারি। এখান থেকে জাস্ট ব্রাইটনেস অপশানে চলে এলাম। ব্রাইটনেস থেকে এখান থেকে আমি জাস্ট এখান থেকে করলাম। আর এখান থেকে জাস্ট এই একটা অপশান আছে এখান থেকে ভাইব্রেন্স একটা অপশান আছে, ভাইব্রেন্সে গেলাম। এখান থেকে জাস্ট স্যাচুরেশনটা আমি চলে এলাম। এখান থেকে হালকা স্যাচুরেশনটা দিয়ে দিলাম। সো ডান, ওকে। আমাদের ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার। তো আশা করি বুঝতে পেরেছেন ডিজাইনটা কিভাবে করেছি। তো ভিডিও যদি ভালো লাগে থাকে একটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি। আর ভিডিওগুলোকে বারবার প্র্যাকটিস করবেন, তাহলে নতুন কিছু শিখবেন, নতুন কিছু জানবেন। আর গ্রাফিক ডিজাইন সম্বন্ধে কিছু আইডিয়া আসবে। তো আরও নেক্সট টিউটোরিয়াল ভিডিওতে নিয়ে আসবো আরও দারুণ দারুণ ডিজাইন, দারুণ দারুণ ব্যাকগ্রাউন্ড কীভাবে বানাতে হয়, একটা গ্রাফিক ডিজাইন সম্বন্ধে আরও বিশেষ কিছু আলোচনা করব নেক্সট টিউটোরিয়ালে। তো অবশ্যই ভিডিও যদি ভালো লাগে থাকে তো বারবার প্র্যাকটিস করবেন আর বারবার শেখার চেষ্টা করবেন। অনাথ প্রিমিয়াম সব সময় তোমাদের সাথে আছে, আগেও থাকবে, পরেও থাকবে, এখনও আছে। চলো, ধন্যবাদ। আজকের ভিডিও এইটুকুই।